ঈদে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। আমরা এখন কথা বলছি তার সঙ্গে। আমিনুল, টার্মিনালগুলোতে মানুষের ভিড় কেমন দেখছেন? ভোগান্তি আছে কি? ঈদুল আজহার ছুটি হওয়ার পর থেকে মানুষ যারা ঘরে ফিরতে শুরু করেছেন তারা নানাভাবে নানা যানবাহনে করে তারা প্রিয়জনকে সঙ্গে নিয়ে প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে রওনা হয়েছেন। আজকে শুক্রবার সকাল থেকেই বিভিন্ন বাস টার্মিনাল থেকে মানুষ ঘরমুখো হয়েছেন এবং আমরা অধিকাংশ বাস টার্মিনালগুলোতেই দেখেছি যে যারা আসছেন তারা হয়তো যাওয়ার একটা ব্যবস্থা করছেন, কিন্তু তাদের একটি দীর্ঘ সময় সেখানে অপেক্ষা করতে হচ্ছে। এর মধ্যে কিছুটা ভোগান্তি আছে, সেই ভোগান্তির সাথে নিয়েও তারা আসলে প্রিয়জনদের সাথে সেই ঈদ ভাগাভাগি আনন্দটি একসাথে করে নিতে চায়। প্রত্যেক মানুষের এক একজনের আসলে এক এক রকম বা এই যাত্রার বর্ণনাটা থাকে। যেমনটি এখানে যারা উত্তরবঙ্গের যাত্রী রয়েছেন তারা বলছেন যে তারা আজকে অনলাইনে টিকিট কেটেছেন এবং আজকে টিকিট পেয়েছেন। আবার যেহেতু এটি এসি বাস, সে কারণে এটি টিকিট পাওয়া যাচ্ছে, অন্য অনেকগুলোর হয়তো টিকিট আবার সহজেই পাওয়া যাচ্ছে না। এর মধ্যে আবার অনেককে আর একটু বাড়তি বিড়ম্বনাও সইতে হচ্ছে। যেমন আমাদের এখানে একজন যাত্রী দেখছেন যিনি হাবিব, উনি যাবেন রংপুরে, তবে তার ট্রেনের টিকিট কাটা থাকা সত্ত্বেও রাস্তায় যানজটের কারণে তিনি সেখানে পৌঁছতে পারেননি, আবার নতুন করে তাকে টিকিট কাটতে হয়েছে। বিশেষ করে ঢাকা শহরে অনেক জ্যামের কারণে আমার ট্রেনটা মিস হয়ে গেছে, স্টেশনে যাইতে পারিনি টাইম মতো। তারপরে স্টেশনে বসে আবার অনলাইনে ট্রাই করে আমি টিকিটটা পেয়ে গেছি এবং এই কল্যাণপুরে চলে এসেছি গাড়িতে ওঠার জন্য, এখন অপেক্ষা করতেছি। ট্রেন মিস করে হলেও আবার তিনি একটি গাড়ির টিকিট পেয়েছেন, যাওয়ার ব্যবস্থা করতে পেরেছেন। তাদের এই এত কষ্ট করেও ঈদে ঘরমুখো হওয়ার জন্য, সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার এই যে চেষ্টা, সেখানে গিয়ারের পক্ষ থেকে আমাদের তার হাতে একটি গিফট হ্যাম্পার তুলে দিচ্ছে এবং আপনাদের এই কষ্টময় যাত্রাও যেন কিছুটা আনন্দময় হয়। ধন্যবাদ আপনাকে।